ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো সবাই? আর আজকে আমরা আবারও খেলতে চলেছি মাইনক্রাফট। লাস্ট ভিডিওতে আমরা মাইনক্রাফটে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করেছিলাম, একটা ভিলেজ খুঁজেছিলাম আর একটা ছোট্ট মতো কাঠের বাড়ি বানিয়েছিলাম। কিন্তু আজকে আমরা একটা পাথরের বড় বাড়ি বানাবো আর গ্রামের মধ্যে যে ছোট্ট বিড়ালটা ঘুরে বেড়াচ্ছিল ওটাকে পোষ মানাবো। তো চলো শুরু করা যাক। লেটস গো। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। আমরা আগের দিন রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ভাই জম্বিগুলো এখনও ঘুরে বেড়াচ্ছে বাইরে দিয়ে। আর আমার হেলথের অবস্থা তো ভাই খুব খারাপ, আমাকে কিছু খাবার খেতে হবে। আর হ্যাঁ, ক্রিপারটা আমার বাড়ির সামনে গর্ত করে দিয়ে গেছিলো এত বড়, এই গর্তটাকেও বোঝাতে হবে ভাই। দেখো কত বড় গর্ত করে দিয়ে গেছে। ও ভাই, এটা কি জিনিস? এটা কি? হ্যালো হ্যালো, গায়েব হয়ে গেল ভাই। এটা কি ছিল? এখান থেকে একটু মাটি কেটে নিই, কারণ গর্তটাকে আমাকে বোঝাতে হবে। হ্যালো পিগি, এই কী করছিস? মরে যাবি, তোকে মারতে চাইছি না আমি এখন। যা এখান থেকে। কত বড় গর্ত করে গেছে হারামি ক্রিপার, আমাকে এটা পুরোটা বোঝাতে হবে এখন। ভাই এবার না আমি পুকুরে যাচ্ছি মাছ ধরতে। ওই মাছগুলো আমি বিড়ালটাকে খাওয়াবো, যাতে বিড়ালটা আমার বন্ধু হয়ে যায়, দিয়ে আমার কাছেই থাকে সব সময়। এখানে অনেকগুলো মাছ আছে। দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া। 3টে মাছ পেয়েছি আমি, আশা করি 3টে মাছে বিড়ালটা পটে যাবে। আর আমাকে এখন গ্রামে গিয়ে খুঁজতে হবে বিড়ালটাকে কোথায় আছে। এই তো, এই নে তোর জন্য মাছ এনেছি। পালাচ্ছিস কেন? মারবো না আমি তোকে। এনে মাছ খা। বেস্ট ফ্রেন্ড ফর এভার। আচ্ছা, এই আমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, এবার আমার সাথে থাকবে সব সময়, তাই তো? এবার দেখি তো আমার পেছন পেছন আসছে নাকি। ও ভাই আসছে। আমি না এর এখনও কোনো নাম ঠিক করিনি, আমাকে একটা নাম বলো যেটা আমি এর রাখতে পারি। একে এখন আমি আমার ঘরের ভিতর আটকে রাখবো। আয় আয় আয়, ঘরের ভেতর আয়। আয় বিল্লি, তাড়াতাড়ি আয়। ঢোক, দরজা বন্ধ করে দিই। তুইও ঢুকবি? ভাই এই পিগিটাও ঢোকার চেষ্টা করছে। আমার ঘরে জায়গা নেই, পরে আসবি, আমি যখন ঘর বানাবো তখন আসবি। যা এখন। আর শোন, তুই থাক এখানে, আমি পাথর আনতে যাচ্ছি, ঠিক আছে? আমি পাথরের বাড়ি বানাবো। ও ভাই, মাইটা বেরোনোর চেষ্টা করছে। আরে তুই বেরোস না, তুই ঘরে থাক, তোকে কেউ ধরে নিয়ে যাবে। ভাই আমার না অনেকগুলো পাথর লাগবে, কারণ আমি যে বাড়িটা প্ল্যান করছি সেটা অনেকটা বড়। আর আশা করি আমি এখানে পেয়ে যাব সেই পাথরগুলো। আমাকে একটু প্রথমে এই ঘাসগুলো কাটতে হবে। এই তো পেয়েছি, আমার এই পাথরগুলোই দরকার। এবার আমরা ভাই পাথর কাটা শুরু করি। আর আমার দেখে মনে হচ্ছে ভাই অনেকটা টাইম লেগে যাবে। নিউ রেসিপি আনলক। আচ্ছা, এবার আমরা পাথরের অনেক কিছু বানাতে পারবো। আমি না তাহলে পাথরের পিক্যাক্স বানিয়ে নিই, তাহলে আমার হয়তো টাইম কম লাগবে একটু। একটা আরও কতগুলো বানিয়ে নিই। এতগুলো ঠিক আছে। আশা করছি ভাই এবার একটু কম টাইম লাগবে। হ্যাঁ, উডের পিক্যাক্সের থেকে তো কম টাইমই লাগছে, তাড়াতাড়ি কাটা যাবে এবার। এখানে কালো কালো পাথর আছে, এগুলো কি জিনিস? অনেকগুলো আছে, এটা কয়লা। আচ্ছা, এবার আমরা খাবার রান্না করতে পারবো, মশাল বানাতে পারবো। ওকে, প্রচুর আছে এখানে, এগুলো সব নিয়ে নেব। মোটামুটি আমরা অনেক পাথর নিয়ে নিয়েছি, মেবি আমার বাড়ি হয়ে যাবে এতগুলোতে। চলো যাওয়া যাক। আমরা এখানে বাড়িটা বানাবো, তার আগে একটু জায়গাটা বাড়িয়ে নিই, তার জন্য এটা আমি পরিষ্কার করে দিই। আর হ্যাঁ ভাই, মাইনক্রাফটের ভিডিও বানাতে অনেকটা টাইম লেগে যায়, তো তোমাদের যদি ভালো লাগে তাহলেই বানাবো, নাহলে আর বানাবো না, আমাকে বলো। এখানেও পরিষ্কার করতে হবে, পরিষ্কার করো পরিষ্কার করো পরিষ্কার করো। এদিকেও পরিষ্কার করতে হবে। আমরা অনেকটা জায়গা পরিষ্কার করে দিয়েছি। আর আমাদের দুষ্টু বিড়াল বাইরে এসে বসে রয়েছে, একে আমরা ভেতরে আটকে রেখে গেছিলাম, ঢ্যাম না। তো চলো এবার বাড়ির কাজ শুরু করা যাক। আমি এখান থেকে শুরু করব। এখান থেকে আমরা টানবো আরেকটু, এদিকেও টানতে হবে আরেকটু। এবার আমি ভাবছি এখানে একটা বারান্দা বানাবো, তার জন্য আমাকে এটা উপরে রাখতে হবে। আরেকটা এখানে একটা গেট বানাবো, এটার ওপরে এটা কি করে দেব? হ্যাঁ, এখান থেকে টেনে দিই। এখানে একটা, এখানে একটা, হয়ে গেছে। এবারে এদিকটা টানতে হবে। এই পর্যন্ত বারান্দা ঠিক আছে। এখানে একটা রুম বানাবো আলাদা। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দেওয়াল। আমার ইচ্ছা না থাকলেও ভাই পুরোনো বাড়িটা ভাঙতে হবে, কারণ জায়গা কম পড়ছে আমার। ভাই আমি অনেক কষ্ট করে বানিয়েছিলাম আমার প্রথম বাড়ি, ভাঙতে তো ইচ্ছা করছে না, কিন্তু কি করা যাবে। ওকে, আমরা ভেঙে দিয়েছি পুরোনো বাড়ি। চলো এবার এই বাড়ির কাজ করা যাক। বিল্লু তুই ওখানেই বসে থাক।
hours later. আমার বাড়ি তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এর ছাদ বানানো বাকি আছে, দরজা জানলা বানানো বাকি আছে। এই বৃষ্টি পড়ছে, এদিকে আয়। ভাই আমার বিড়ালটা ভিজে যাচ্ছে বৃষ্টিতে। আমি এর জন্য না একটা ছোটোখাটো ছাউনি বানিয়ে দিই। তুই ওখানেই দাঁড়া, আমি তোর ওপর ছাদ বানিয়ে দিচ্ছি। নে। কিরে বৃষ্টি পড়ছে বাইরে, কী হচ্ছে? কি দেখছিস? বস, শুয়ে পড় খাটের ওপর। খিদে পেয়েছে? দাঁড়া, এনে মাছ খা। এই আমি ঘুমাতে পারবো? ভাই আমার কোলের ওপর ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, ঘুমালে আই থিঙ্ক বৃষ্টি কমে যাবে। হ্যাঁ, কমে গেছে। চল এবার কাজ করতে হবে আবার। সবার আগে তো আমি একটা উনান বানিয়ে নিই, যেটা খাবার বানানো আরও অনেক কিছুর কাজে লাগবে। এটা তাহলে আমাকে ওপরে মিট রাখতে হবে আর নিচে কয়লা রাখবো, তাহলে রান্না করা শুরু হয়ে যাবে আর আমরা রান্না করা মিট খেতে পারবো। আর আমি শুনেছি রান্না করা মিট নর্মাল মিটের থেকে বেশি হেলদি হয়। হ্যাঁ ভাই, হেলথ তো বেশি বাড়ছে নর্মাল মিটের থেকে। আর এই তুই এটার ওপর কেন বসে রয়েছিস? তোর পোত পুড়ে যাবে। এর ওপর বসে রয়েছে মাছটা, তোর গরম লাগছে না? এবার না আমি ছাদ বানানোর জন্য স্ল্যাব বানিয়ে নিই। স্ল্যাবগুলো দেখতে ভালো লাগবে ছাদে। কটা আরও কতগুলো বানিয়ে নিই। এখানে দিতে হবে, এখানে 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 একটা, এখানে একটা, এদিকেও লাগাতে হবে। আর ভাই আমি যত স্ল্যাবস লাগাচ্ছি ছাদে, ঘরটা তত অন্ধকার হয়ে যাচ্ছে। দেখো দেখো, ব্যাস হয়ে গেছে এই ঘরটা। আর এ কটা বাকি, হয়ে গেছে কমপ্লিট। ওই হ্যালো, তুই এখানে কি করছিস? পালা এখান থেকে, মুরগি ঢুকে গেছে কোথা দিয়ে। ভাই ছাদ আমাদের পুরো বানানো হয়ে গেছে। এই দেখো, আমি কাঠের সিঁড়ি বানিয়েছি, কারণ কাঠের সিঁড়ি ভাই বেশি ভালো লাগে দেখতে। শুধু কাঠের সিঁড়ি কেন ভাই, আমি ভাবছি পুরো চিলে করাটাই কাঠের বানাবো। এখান থেকে শুরু করি, এখানে আর দুটো, আর এবার আমাকে নিচেও দিতে হবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, হয়ে গেছে। এখানে একটা জানলা বানিয়ে দিই ভাই, বেশি অন্ধকার লাগছে জায়গাটা। ঠিক আছে, এবার ঠিক লাগছে। তাহলে আমাদের বাড়ি মোটামুটি কমপ্লিট, শুধু দরজা জানলা আর মশাল লাগাতে হবে অন্ধকারের জন্য, তাহলে হয়ে যাবে। আমরা কিছু দরজা বানাবো, কিছু মশাল বানাবো অন্ধকারের জন্য, আর কিছু জানলা বানাবো। তো ভাই সব কিছু লাগানোর পর দেখাচ্ছি কেমন লাগছে। 2000 years later. ফাইনালি আমার বাড়ি বানানো কমপ্লিট। এটা হচ্ছে আমার পাথরের বাড়ি, যেটা বানাতে আমার বেশ কিছু সময় লেগে গেছে। তো চলো তোমাদের একটা হাউস ট্যুর দিয়ে দিই, এসো। এটা হচ্ছে আমার মেন গেট, যেখান দিয়ে ঢুকলে ডান হাতে আমার মেন বেডরুম, যেখানে আমি আর আমার বিল্লি থাকবো। তার আগে দরজা বন্ধ করে দিই, নয়তো ঢুকে যাবে। এটা হচ্ছে আমার বারান্দা, যেখানে আমার ক্রাফটিং টেবিল আর রান্না করার ওই জিনিসটা থাকবে। এটা হচ্ছে আমার সিঁড়ি আর চিলেকোঠা, যেটা পুরো কাঠের বানানো। এখানেও দরজা আছে, এই দেখো। এটা হলো আরেকটা এক্সট্রা রুম। আমি ভাবছি এর পেছনে আমরা মাইনিং শুরু করবো খুব তাড়াতাড়ি। আর লাস্ট এটা হচ্ছে আমার সিঁড়িঘর, যেখানে একটু আলো কম আছে, একটা মশাল জ্বালিয়ে নিই। এখানে আমি আমার এক্সট্রা জিনিসপত্র রেখে দেবো। তো তোমাদের কেমন লাগলো ঘরটা আমাকে জানিও। তোর এত তাড়াতাড়ি ঘুম পেয়ে গেল, খাটের ওপর বসে আছিস? রাত হয়ে গেছে আর চারিদিকে মনস্টাররা ঘুরে বেড়াচ্ছে, জম্বি, ক্রিপার, স্কেলিটন এরা। কিন্তু আমি আর আমার বিড়াল আর ভয় পাই না, কারণ আমাদের কাছে এত বড় একটা পাথরের বাড়ি আছে, ওরা আর ঢুকতে পারবে না। ঘুমানোর আগে আমি কিছু খেয়ে নিই, আর আমার বিড়ালটাকেও মাছ খাইয়ে দিই, এনে খেয়ে নে। তো ভাই রাত অনেক হলো, এবার আমি ঘুমিয়ে পড়ছি। আয় কোলে আয়, ঘুমাবি না তুই? এই তো চলে এসছে, চলো গুড নাইট।